এক জঙ্গলের মধ্যে বাস করত সাগাসাগি নামে এক সাগর দম্পতি। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসতো। তারা কোথাও গেলে একসাথেই যেত, সব সময় একসাথেই থাকতো। শত বিপদের মাঝেও কেউ কাউকে ছেড়ে যেত না। একদিন সালুকে অনেক খুশি দেখে সাগা তাকে বলল, কি গো গিন্নি, তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? তখন সাগি জবাবে বলে, আরে সেই খুশির খবরটা বলার জন্যই তো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। তা দ্রুত বলো, কি সেই খুশি সংবাদ? আমার মাথার মধ্যে কেমন যেন করছে, আমি মনে হয় মা হতে চলেছে। আর আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ঘর আলো করে সুন্দর একটা সন্তান আসবে। এ কি সোনালি গিন্নি, এ তো অনেক খুশির সংবাদ। এভাবেই তারা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দুষ্টু বাঘ ও শিয়ালের আগমন ঘটে। বাঘ ও শিয়াল তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। বাঘ ও শিয়ালের ভয়ে সব পশু পাখিরা তাদের ঘর থেকে বের হতো না। ওদের ঘরে জঙ্গলে যেন হাহাকার নেমে এসেছে। অন্যদিকে দ্রুত সাগা সাগির কাছে যায়। এই সময় সাগা বলে, গিন্নি, দ্রুত আমাদের এখান থেকে পালাতে হবে, না হলে যে আমাদের বাঘের পেটে দিতে হবে। এই কি সোনালি গো, তাহলে কি আমাদের এখন বাঘের পেটে যেতে হবে? আমাদের সন্তানের কি হবে? না না, দ্রুত চলো, এখনই এখান থেকে পালাতে হবে। এই বলে তারা দুজনে দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসে। আর আসতেই দেখে বাঘ ও শিয়াল তার বাড়ির সামনে এসে হাজির। বাঘ ও শিয়ালকে দেখে সাগাসাগি অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই শিয়াল বলে, কিরে, তোরা তো দেখছি পালিয়ে যাচ্ছিস, কিন্তু এখন তো তোদের আর পালানো হবে না, এখন তোদের দুজনকেই আমাদের পেটে যেতে হবে। হি হি হি। শিয়াল ভাইয়া, বাঘ ভাইয়া, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তুমি আমাদের খেও না, আমাদের যেতে দাও। আরে ভূত, ইমোশনের কথা বাদ দিত। দয়া মায়া করলে যে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে, আর আমরা তো এক মুহূর্তে না খেয়ে থাকতে পারি না। এমন নিষ্ঠুর হয়েও না বাঘ ভাইয়া, আমার বউ কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে, তুমি আমাদের উপর দয়া করো, আমাদেরকে ছেড়ে দাও। এই দয়াটাই তো আমাদের নাই। এখন দ্রুত বলতো, আমরা সবার আগে কাকে খাবো? তখন সাগা বুঝে যায় যে বাঘ ও শিয়াল তাদেরকে খাবে। আর কোনো উপায় না দেখে সাগা কাঁদতে কাঁদতে সাগিকে বলে, ওগো গিন্নি, এই বাঘ শিয়াল আমাদের ছাড়বে না, আমাদেরকে ওদের পেটেই যেতে হবে। তাই আমি বলি কি, আমি এদেরকে বলবো আমাকে খেতে, আর আমাকে যখন খেতে যাবে ওই সুযোগে তুমি পালিয়ে যাবে। এ তুমি কেমন কথা বলছো? এত বিপদের মাঝে আমরা কখনো কারো হাত ছেড়ে যাইনি। সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থেকেছি, আর তুমি আমাকে পালিয়ে যেতে বলছো? বোঝার চেষ্টা করো ছাগি, কিছুদিনের মধ্যে আমাদের সন্তান পৃথিবীতে আসবে, সেই পৃথিবীতে আলো না দেখতেই তুমি তাকে হত্যা করতে বলছো? কিন্তু সাগা, কোনো কিন্তু না। এমন সময় বাঘটি বলে, আরে তোরা নিজেদের মধ্যে কি খুদির বুদির করতেছিস? দ্রুত বলতে দেখি, তোরা কে কার পেটে যাবি? হ্যাঁ হ্যাঁ, দ্রুত বল, খুদা যে আমার আর তোর সইছে না। তখন সাগা বলে, বাঘ ভাইয়া, শিয়াল ভাইয়া, তোমার দুজনে আগে আমাকে খাও, কারণ আমি ওর মৃত্যু দেখতে পারবো না। তাই তোমরা দুজনে মিলে আগে আমাকে খাও, তারপর না হয় ওকে খাও। ঠিক আছে, আমরা দুজনে তাহলে আগে তোকেই খাই। বাঘ মামা, তুমি কি বলো? চলো আগে আমরা দুজনে মিলে একে মজা করে খাই। ঠিক আছে, তাই কর। এই বলে বাঘ ও শিয়াল মিলে সাগাকে খাওয়ার জন্য এগোতে থাকে। আর তারা দুজনে মিলে সাগাকে কামড়ে কামড়ে খেতে থাকে।
আর এই সুযোগে সাগার কথা মতো সাগি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাঘ সাগাকে কামড়ে কামড়ে খাচ্ছিল। হঠাৎ শিয়াল লক্ষ্য করল যে সাগি সেখানে নেই, পালিয়ে গেছে। আরে বাঘ মামা, ওই ছাগলটি কোথায় চলে গেল? বাঘ এদিকে ওদিকে তাকিয়ে দেখলো, কিন্তু কোথাও সাগিকে দেখতে পেল না। বাঘ মামা, এই বেড়া তো শেষ, একে এখানে রেখে চলো, ওই ছাগলটিকে আগে ধরে আনি, তারপর এই দুদিনকে একসাথে করে নিয়ে আমাদের বিয়েতে চলে যাব, আর তারপর 2-3 দিন আরামে খেতে পারবো। এই বলে বাঘ ও শিয়াল মিলিয়ে সাগিকে খুঁজতে থাকে। আর এইদিকে জঙ্গলের মধ্যে এক ছোট আরামে সাগি বাচ্চা প্রসব করে। আর তখন কাঁদতে কাঁদতে বলে, আজ যদি আমার সাগা বেঁচে থাকতো তাহলে আমাদের এই বাচ্চাকে দেখে অনেক খুশি হতো। যাই, এখানে শিয়াল আসার আগে আমার বাচ্চার জন্য একটু সুরক্ষিত জায়গা খুঁজতে হবে। আমার বাবা সোনা, তুমি এখানেই থাকো, আমি গিয়ে তোমার জন্য একটা সুন্দর থাকার জায়গা বানিয়ে আনি। এই বলে সাগি নতুন বাড়ি খুঁজে রওনা দেয়। কিছু দূর যেতেই সাগি বাঘ ও শিয়ালের সামনে পড়ে যায়। বাঘ ও শিয়ালকে দেখে সাগি অনেক ভয় পেয়ে যায়। আর তখন সাগি কাঁদতে কাঁদতে বলে, শিয়াল ভাইয়া ও বাঘ ভাইয়া, আমাকে তোমরা খেয়ে না, আমাকে যেতে দাও। কি সব মেকা কান্না করছিস? এইসব কান্না দিয়ে আমাদের হাত থেকে তুই তোর নিজেকে রক্ষা করতে পারবি না। কিছুক্ষণ আগে তোর স্বামীকে খেয়েছি, আর এখন আমরা তোকে খাবো। বাঘ মামা, চলো এই ছাগলটিকে আগে খেয়ে সাবার করে নি। এই বলে বাঘ ও শিয়াল নিয়ে কামড়ে কামড়ে সাগিকে খেতে থাকে। আর এদিকে ওই ঝোপের আড়ালে ছাগলের বাচ্চাটি লুকিয়ে লুকিয়ে সব দেখলো। আল্লাহ, আমার তো আর কেউ রইল না, আমি এখন কিভাবে থাকবো? শয়তান বাঘ ও শিয়াল আমার মা বাবাকে খেয়ে ফেলেছে, এদের আমি কঠিন শাস্তি দিব। কয়েক বছর পরে সানাটি বড় হয় এবং প্রতিশোধ নেওয়ার জন্য একদিন বাঘ ও শিয়ালের কাছে গিয়ে বলে, বাঘ মামা, শিয়াল মামা, আমাকে বাঁচাও, জঙ্গলের পুকুরটায় একটি শিয়াল ও বাঘ আমাকে খেতে চায়, আমি কোনোভাবে পালিয়ে আসছি। এই জঙ্গলে আমার অনুমতি ছাড়া নতুন বাঘ শিয়াল কিরে ভাগিনি, তুই কিছু জানিস? না তো মামা, আমি তো কিছুই জানি না। আচ্ছা, এই ছাগল ছানাকে আগে খেয়ে নেই, তারপরে ওই বাঘ ও শিয়ালের একটা ব্যবস্থা করব। এই ছাগল, চল দেখি কোথায় সেই বাঘ আর শিয়াল। এই কথা বলে ছাগল বাঘ ও শিয়ালকে নিয়ে সেই পুকুরের কাছে গেল। কিরে ছাগল, কোথায় তারা? তুই তো বললি এখানেও 2টা বাঘ ও শিয়াল এসেছে। মামা, একটু চুপ করে দাঁড়াও, ওরা খুব চালাক, তোমরা এসেছো ঠিক বুঝে গেছে, নিশ্চয় পানির ধারে লুকিয়ে আছে। তাহলে চলো ধীরে ধীরে সামনে যাই। বাঘ ও শিয়াল পুকুরের একদম কিনারায় গিয়ে দাঁড়ালো। পুকুরের টলমলে পানিতে হঠাৎ দেখা গেল একটা বড় বাঘ আর এক শিয়ালকে। আরে মামা, দেখো ও তো এখানেই আছে। আমার এলাকায় ঢুকে লুকিয়ে আছে, আজ দেখে নেব, আজ তোদের শেষ করে ছাড়বো। ধর ধর, পালাতে পারবে না। ঝাঁপ দিতে প্রচন্ড ছল ছল শব্দ পানি উঠল। তারা বুঝলো ওদের সামনে কেউ নেই। হঠাৎ বাঘ চিৎকার করে উঠল, আরে এ তো দেখি আমাদের ছায়া ছিল। ছাগল, তুই আমাদের সাথে চালাকি করছিস? শিয়াল মরিয়া হয়ে উঠে আসতে যাচ্ছে, কিন্তু পুকুর অনেক গভীর আর শিয়াল সাঁতার জানতো না। ছাগল ভাই, আমাকে ধরো, আমি সাঁতার জানি না, ডুবে যাব, আমাকে তোলো, আর কোনোদিন তোমাকে খাবো না।
ছাগল, যদি তোকে কখনো পাই, তোকে এমন শিক্ষা দিব। শিক্ষা তো তোকেই দিতে এসেছি। তোরা আমার মা বাবাকে খেয়ে ফেলেছিস, তাদের কান্না আমি দেখেছি। বেঈমান, বিশ্বাসঘাতক, তোদের কোনো ক্ষমা নেই। ছাগল, একটা সুযোগ দে, ভুল হয়েছে ভাগিনী, আর কখনো এমন ভুল করবো আমরা না। আর খারাপ কাজ করবো না, বাঁচাও বাঁচাও। ছাগল তাদের কোনো কথাই পাত্তা দিল না। আস্তে আস্তে তারা দুজনে গভীর পুকুরে ডুবে গেল, আর ছাগল তার ঘরে চলে গেল।